নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি লাউয়ের রেসিপি শেয়ার করব। আজকে আমি যেভাবে লাউ রান্না করে দেখাবো, এইভাবে একদিন লাউয়ের সবজি বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এইরকম লাউয়ের তরকারি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু মাছ মাংসের দরকার পড়বে না। এই তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রথমেই লাউ ম্যারিনেট করে নেব। তার জন্য ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ বেসনও দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে লাউ ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, বেসনটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আর এইভাবে একদিন লাউয়ের রেসিপি বানিয়ে দেখবেন, একদিন খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছা হবে। এই তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখানে লাউ বেশ ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এবার এগুলোকে সাইডে সরিয়ে রাখবো। আর এই তরকারিতে দেওয়ার জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি, আর একটি টমেটোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলা বেশ ভালো করে বেটে নেব। বন্ধুরা, এই তরকারিতে আমি কিন্তু ঝালের পরিমাণ কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। তো মশলা এখানে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার রান্না করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার একটি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এটি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো 1 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কিন্তু আলুগুলোকে বেশি ভাজবো না। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন। এবার তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি আর ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ফোড়নের একটি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন কিন্তু আমি এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আগে কিন্তু অনেক আমি নিরামিষ লাউয়ের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে লাউয়ের রেসিপি শেয়ার করলাম। এভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এখানে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আগে যে মশলা বেটে রাখলাম সেই বাটা মশলা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো মশলা ভীষণ ছিটে আসছিল, যার কারণে আমি এর মধ্যে 1 চামচ মতো হলুদও দিয়ে দিচ্ছি। এখন মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো মশলা এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে লাউ খুব বেশিক্ষণ কষাবো না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া রুটি কিংবা পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো যারা লাউ খেতে চায় না তাদেরকে এইভাবে লাউয়ের সবজি একদিন বানিয়ে খাওয়াবেন, তারা কিন্তু প্রতিদিন লাউয়ের সবজি খেতে চাইবে। এই রান্নাটি এতটাই ভালো হয়। কিছুক্ষণ সমস্ত উপকরণ কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলো ঢেলে দিচ্ছি। আলু দেওয়ার পরে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রান্নাটি যদি কচি লাউ দিয়ে করা হয় তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়।
কারণ লাউগুলো একদম সফট নরম তুলতুলে হয়ে যায়, হাত দিয়ে ভাঙার দরকার পড়ে না, এতটাই সফট হয়ে যায়। তো আজকে কিন্তু আমি এই রেসিপিটি বানানোর জন্য একদম কচি লাউ নিয়েছি। তো এখানে কিন্তু সমস্ত উপকরণ কষিয়ে নিয়ে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো ঝোল ফুটতে শুরু করেছে, এবার তরকারিটা ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেব। তো 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন এখানে কালারটা কতটা সুন্দর এসেছে, আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু লাউ আর আলুর সমস্ত উপকরণ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু আলাদাভাবে চেক করার কোনো দরকার নেই, তবুও আমি কিন্তু চেক করে নিলাম। এবার আমি স্বাদের জন্য ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি। আগে লাউ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, পরে কিন্তু আর দিইনি, এখনই দিয়ে দিলাম। তো লাউয়ের তরকারি দেখতে পাচ্ছেন একদম ঝোল কম হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে লাউ দেখতে পাচ্ছেন একদমই গলে গেছে। তো তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে, আর কিন্তু বেশি ঝোল কম করব না, এইভাবেই নামিয়ে নেব। একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন।